হবে, নারকেলের 3টে ফুটো কেন, বাড়ির সামনে লেবু লঙ্কা ঝুলিয়ে দাও, দোষ কেটে যাবে, এই কীর্তন। হরিবল হরিবল, তত্ত্ব। তাহলে এইবারে হচ্ছে মহাপ্রভু আসার পরে একটাই লাভ হয়েছে কি, এই নামের যে গুণাগুণ এটা কিন্তু কলির মানুষ জানতো না, সেটাই মহাপ্রভুই কৃপা করে এনে এসে তিনি জানিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, তাই আমরা সেই নামকে আশ্রয় করে আজকের দেখুন আমরা কত ভাগ্যবান পুণ্যবান, এই সনাতন ধর্মের মানুষ হয়ে আজকের আমরা নিজেরাই বুঝতে পারছি না যে আমাদের ধর্মটা কত মহান। দাদা নিত্যানন্দকে দিয়ে নগরে নগরে হরিনাম করতে পাঠিয়ে দিলেন, হরিনাম বিতরণ করো। হ্যাঁ, আর মহাপ্রভুর আদেশে নিত্যানন্দ ওই বিলাতে 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 আজকের দেখুন সমগ্র পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রান্তে হরিনাম ছড়িয়ে পড়েছে। হ্যাঁ, শুধু আমাদের সনাতন ধর্মের মানুষ না, ভিন্ন ভিন্ন ধর্মের মানুষ যারা এখানে ইস্কনের দীক্ষিত ভক্তরা আছেন, মায়েরা, তাদেরকে তো বলতে হবে না, তারা জানেন হরিনামের কি প্রভাব, হরিনামের কি আকর্ষণ এবং হরিনামের কি মাহাত্ম্য। শুধু তাই নয়, আজকের অবাক হয়ে যেতে হয়, অন্যান্য ধর্মাবলম্বী মানুষ তারা আজকের আমাদের হিন্দু ধর্মে নিজের থেকে নিজে ইচ্ছায় এই ধর্ম গ্রহণ করছে, আর আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে শিবলিঙ্গে কেউ বলে কন্ডম পরাতে, ছি 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 ছি, এর থেকে মৃত্যু অনেক ভালো। মা কালীকে নিয়ে কটূক্তি, দুর্গাকে নিয়ে কটূক্তি, কিছুদিন আগে হচ্ছিল না, এক কীর্তনিয়া বলেছিলেন যে মা দুর্গার 10টা হাত, তা ওই 10টা হাতে যে ব্লাউজ পরেন ও কোন টেলারিং থেকে তৈরি করা হয়। ভাবতে পারেন আমরা কোথায় নেমে গেছি, এটা ভাববার সময় এসে গেছে, চিন্তা করবেন। শুধু তাই নয়, আরো জঘন্যতম সময় আমরা আমাদের সামনে এসে গেছে। তাই সনাতন ধর্মের মানুষ আমি চাইব, এত সুন্দর করে এত পয়সা খরচা করে আপনারা হরি সভা দিয়েছেন, অনুরোধ করব শুধু বিনোদন, ওই নাচন কোদন বিনোদনের জন্য নয়। কীর্তনটা হলো একটা প্রাচীনতম সংস্কৃতি, যেটা আপনারাই ধরে রেখেছেন, সরকার ধরে রাখেনি। তাহলে সেই পুরানো ধর্মীয় অনুষ্ঠান নয়, এটা একটা বিশুদ্ধ সংস্কৃতি। এটাকে যখন ধরে রেখেছেন নিজেদের গাঁটের পয়সা খরচা করে, তাহলে এমন কিছু আস্বাদন করবেন যার মধ্য দিয়ে কণাতম হলেও হৃদয়ে প্রেম সঞ্চয় হয়, ভক্তির লেশ একটু থেকে যায়। তো যাই হোক, এত রাত্রে আজকের যখন আমি আসছিলাম মনে মনে করেছিলাম যে একটা লীলা গাইব, তবে সেটা আর এই রাত্রেবেলা হবে না। তো চলুন আমরা আজকের কৃষ্ণ লীলাই আস্বাদন করব, একটা মান পর্যায়ের লীলা। হ্যাঁ, তো এই মান পর্যায়ের লীলাটা সূত্রটা কোথায়, সূচনাটা কোথায়? প্রাণ গোবিন্দ যখন গোষ্ঠচারণ থেকে ঘরে ফিরে আসছে, আহা হা, সূত্র এই যে সময় গোধূলি ধূসর বেলায়, ধূসর স্বামী ব্রজ বাকে, ব্রজ বাকে আজ দেখিলেন শ্রীমতীরে, আজ যমুনার ঘাটে, যমুনার ঘাটে শ্রীমতীরে। হরি বল মায়েরা, লীলা শুরু। হরি বল প্রেম সে বলো নিতাই
যমুনা যমুনা ভক্তমণ্ডলী মায়েরা, এখান থেকে কিন্তু লীলা শুরু। এবার একটু মন দিন। হ্যাঁ, তত্ত্ব হবে, তত্ত্ব ছাড়া কীর্তন হয় না কোনো দিন। আমরা সবাই তত্ত্ব তত্ত্ব করি, কিন্তু তত্ত্ব বুঝি কজন? তত্ত্ব মানে তো জীব শিক্ষা, আর তথ্য মানে হলো প্রমাণ। হরি বল, হরি বল। প্রাণ গোবিন্দ যখন গোষ্ঠচারণ থেকে ফিরছেন এই মতো অবস্থায়, হরি বল, হরি বল। হ্যাঁ, এইবারে সেই সময় আসন্ন সন্ধ্যা, রশ্মি ছটা, বৃন্দাবনের স্থাবর জঙ্গম বৃক্ষাদি গুল্মাদি সবাই আজকে পড়ন্ত বেলায় উদ্ভাসিত হলো শ্রীরাম বৃন্দাবনের স্থাবর জঙ্গম বৃক্ষাদি গুল্মাদি। এমন সময় রাধা রানীর সঙ্গে দেখা হলো প্রাণ গোবিন্দের। ওদিকে প্রাণ গোবিন্দ গোষ্ঠচারণ থেকে ফিরছে সখাদেরকে সঙ্গে করে নিয়ে, আর এদিকে রাধা রানী আমার সখীদেরকে সঙ্গে করে নিয়ে চলেছেন কোথায়? ওই যমুনার ঘাটে জল আনতে। দেখুন, একটা কথা আছে না, দুজনে দুজনার সঙ্গে দেখা হলো কিন্তু কথা হলো না। ওই যে বলো একটা কথা আছে, দেখা হলো কথা হলো না। এই যে জায়গাটা দেখো, কেন কথা হলো না? প্রাণ গোবিন্দের পাশে রয়েছেন দাদা বলরাম, আর এদিকে সখীদের সঙ্গে মাঝে আজকের রয়েছে রাধা রানীর ননদী কুটিলা। দুজনার দুটো পথে বাধা। তাই প্রাণ গোবিন্দ কি করলেন? চতুরের শিরোমণি, চাতুরীর তো অভাব নেই। তাই তিনি কি করলেন? ইশারা করে জানিয়ে দিলেন, ওমা, এই মাথায় হাত দিতে দিতে ওই মাথার কেশটাকে স্পর্শ করে ইশারা করে জানালেন, আজি সংকেত করিলা কেশ পরশিয়া হরে সংকেত করিয়া হরি বল, হরি বল মা। কেশ পরশিয়া সংকেত করিলা কেশ পরশিয়া হরে সংকেত করিয়া বাবা, ওই না কেশ পরশিয়া কেশর কুঞ্জে আইস ধ্বনি সখী গণ লইয়া ওই না কিশোর কুঞ্জে আইছ ধনী সখী গণ লইয়া আজি কেশর কুঞ্জে আইস ধ্বনি সখী গণ ওই লইয়া না কিশোর কুঞ্জে আইছ ধনী সখী গণ লইয়া ভক্তমণ্ডলী মায়েরা, হরি নামে কৃষ্ণ নামে বড়ই মধুর, আর যে কৃষ্ণ ভজে সে বড় কি? কে বলতে পারে?
সে বড় চতুর। হ্যাঁ, এই বাবা বলেছে। শিব বাবারা তো জানবে, কিন্তু বাবাদের আমি তো জিজ্ঞাসা করি না, করি আমি বেশিরভাগ মায়েদের। কেন বলুন তো? মায়েরাই হলেন আমার সমাজ গড়ার কারিগর। মা ভালো হলে তবে তো সন্তানটা ভালো হবে। একটা সময় ছিল আমাদের দেশে এই মায়েদেরকে ঘরবন্দি করে রাখা হতো, শিক্ষা দীক্ষার দিকে যাওয়া হতো না। আয় আয় আয়, তুই স্কুলে কোথায় যাবি? বিয়ে দিলে এখনই ঘর গোবর দিবি, তুই আবার লেখাপড়া শিখবি? রাখা হতো। কিন্তু স্বামী বিবেকানন্দ এক সময় বলেছিলেন যে বার্ড ক্যামাক্স ফ্লাই এ ওয়ান অ্যাওয়ে, একটা পাখি কখনো একটা ডানার উপর ভর করে উঠতে পারে না। কারণ পাখি উঠতে গেলে তার দুটো ডানারই প্রয়োজন হয়। একটা ডানা যদি কেটে দেওয়া হয় আর একটা ডানার উপরে ভর করে উঠতে পারবে কি গো মা? পারবে? পারবে না। তাহলে উঠতে গেলে যেমন তার দুটো ডানারই প্রয়োজন, স্বামী বিবেকানন্দ কত সুন্দর দৃষ্টান্তটা দিলেন দেখুন। বলছে এই সমাজটা যদি একটা পাখি হয়, তারও দুটো ডানা আছে, একটা হলো পুরুষ আর একটা হলো নারী। তাহলে নারীরা সর্বদাই ঘরের মধ্যে বন্দী থাকবে, আর পুরুষেরা একলা কি করবে? সমাজে কি নিয়ে যেতে পারবে? তাহলে পুরুষের সাথে সাথে নারীদেরও সমানভাবে শিক্ষা দীক্ষা সংস্কৃতি এবং ধর্মীয় ব্যাপারে এগিয়ে নিয়ে আসতে হবে, তবেই সেই সমাজ এগিয়ে যাবে। যার জন্য আজকের সব মায়েরা আজকের বাঁধন ছিন্ন করে শিক্ষা দীক্ষা ধর্মীয় সমাজ সংস্কৃতিতে সবাই আজকের এগিয়ে এসেছে। এটা আসা দরকার। মা না ভালো হলে, মা না শিক্ষিত হলে সন্তানকে পড়াশোনা করাবে কে? বাবারও তো সারাদিন কাজ করবে, নানা রকম ব্যস্ত থাকে। এই জন্য বাবারা অনেক জায়গা দূর দূরান্তে গান টান শোনেন, কিন্তু মায়েরা তো অতটা যেতে পারে না। সেই জন্য বাবাদের আমি জিজ্ঞাসা করবো না, বাবারা জানেন, আমি জানি, সবাই জানে। এবং এখানে যারা বসে আছেন, বহু মানুষ আছেন জ্ঞানে গুণে বয়সে অভিজ্ঞতায় আমার থেকে আপনারা জ্যেষ্ঠ বা জ্যেষ্ঠা। আমি ইন্দ্রজিৎ হালদার আপনাদের সবার কনিষ্ঠ। হ্যাঁ, সেজন্য আমি মায়েদেরকে আমি বলবো, কারণ আপনারা হলেন জ্ঞান সমুদ্র আর আমি হলাম তার মধ্যে একটা ছোট্ট জলবিন্দু মাত্র। হরিবোল হরিবোল। তাই আসতে চলে যান, চলুন মা। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, আর যে কৃষ্ণ ভজে সে বড় চতুর। হ্যাঁ, তাহলে কে স্পর্শ করে প্রাণ গোবিন্দ আমার জানিয়ে দিয়ে চলে গেল, কথা বলল না। আর এদিকে রাধারানী যার বোঝার সে বুঝে নিয়েছে। হ্যাঁ, ঘরেতে গিয়ে তখন সখীদের ডেকে ডেকে বলছে, এই 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 ললিতা বল, এই বিশাখা, বল। চম্পকলতা, বললাম। ইন্দুরেখা, কাছে আয় কাছে আয়। আমার প্রাণ গোবিন্দ যখন চলেছেন, ওই যে মাথায় হাত দিল দেখেছিস? এই তুই দেখিস নি? হরিবল হরিবল। মাথায় যে হাত দিয়ে স্পর্শ করে দিয়ে চলে গেল, তুই দেখিস নি? বলে হ্যাঁ দেখেছি। বলতো দেখি আমার প্রাণ গোবিন্দ কি বলে গেল? বলে সর্বনাশ, মাথায় হাত দিল তো কি বললো আমি কি করে বুঝবো? তুই বুঝতে পারিস? এই তুই বুঝতে পেরেছিস? আর একজন বলছে হ্যাঁ রাধে, কারণ আমি তোর সঙ্গে থেকে থেকে আমিও একটু আধটু বোঝা শুরু করেছি। কি বলে গেল জানো? এই কেসকে স্পর্শ করে প্রাণ গোবিন্দ আমাদের জানিয়ে দিয়ে গেল, আজ রাত্রে কেশর কুঞ্জে সবাই তোমরা যেও, আমি সেখানে মিলিত হব। হরিবোল হরিবোল, প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল। কেশর কুঞ্জে যেতে বললেন। তাই আজকের কি করলেন? প্রাণ গোবিন্দের সঙ্গে দর্শন করার জন্য, সাক্ষাৎ করার জন্য, মিলিত হওয়ার জন্য আজকে রাধারানী, এই শোন 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 শোন, এই ললিতা আমাকে একটু সাজিয়ে দিবি না? এই বল, একটু সাজিয়ে দিবি তো? হ্যাঁ হ্যাঁ, আমাকে একটু ভালো করে সাজিয়ে দিস, কারণ প্রাণ গোবিন্দের সঙ্গে দর্শন করব তো। তবে বেশি সাজাবি না, কেন জানিস? কেন? যত বেশি সাজা হয় তত বেশি সাজা হয়। ও মায়েরা, এমন কোন মা আছেন যে বেশি সাজতে ভালোবাসেন না? মায়েরা একটু সাজেন, ঠিক আছে, তবে সাজার কি আর সাজাবি? রাধারানী বলছে শোন শোন,
তোরা আমার কি আর সাজাবি বল, আমি তো নিজেই সেজে বসে আছি। হ্যাঁ, সখী কাজী কি ভূষণে কাজী কি ভূষণে আমার, কাজী কি ভূষণে, কাজ কি ভূষণে আমার, কাজ কি ভূষণে, কাজ কি ভূষণে আমার, কাজ কি ভূষণে, কাজ কি ভূষণে, হরি বল হরি বল, কাজ কি ভূষণে সখী, কাজ কি ভূষণে আমার, কাজ কি ভূষণে, কাজ কি ভূষণে। আজি মন যা চাহে, আমার মন যা চাহে শ্যাম দর্শন, মন যা চাহে শ্যাম দর্শন, আজি শ্যাম কি তা জানে, কাজ কি ভূষণে আমার, কাজ কি ভূষণে, কাজ কি ভূষণে আমার, কাজ কি ভূষণে। এই শুনে নে, একটু অল্প করে সাজাবি। হ্যাঁ, তাই রাধারানীকে কেমন করে সাজাচ্ছেন দেখে নিন মায়েরা। আজ ললিতা বলেন রাধে আমি সাজাইব, আজ মন সাধে রায় বলি গো রাধে, হরি বল হরি বল, আমি সাজাইব মন সাধে, ললিতা বলি গো রাধে, আমি সাজাইব মন সাজে, আজি যেতে হবে তাহা মোরা জানি গো, যেতে হবে তাহা মোরা জানি গো, যেতে হবে তাহা মোরা জানি, তাই আমরা তোমার সঙ্গে যাব, সব সখীরে সঙ্গে লব, ওই না আমরা তোমায় সঙ্গে যাব, সবাই মিলে যাব আজকে। সব সখীরে সঙ্গে লব, একা কেন যাবে তুমি ধনী হে, একা কেন যাবে তুমি ধনী, ওই না একা কেন যাবে তুমি ধনী হে, একা কেন যাবে তুমি ধনী, তাই রাইকে সাজাইছে ভাল, লবঙ্গ লতিকা মালো, লাইকে সাজাইছে ভালো, লবঙ্গ লতিকা মালো, আজি রাইকে সাজাইছে ভালো, লবঙ্গ মালতি মালো, আর রাইকে সাজাইছে ভালো, ওই না লবঙ্গ লতিকা মালো, আজি চন্দনের বিন্দু, চন্দনের বিন্দু ভালে দিল গো, চন্দনের বিন্দু ভালে দিল, ওই না চন্দ্রের বিন্দু ভালে দিল গো
চন্দনের বিন্দু ঢালে দিল। ভক্তমণ্ডলী মায়েরা, রাধারানীর কেমন করে সাজাচ্ছেন মায়েরা বুঝতে পেরেছেন? ও মা, এগুলো বৈষ্ণবীয় পদাবলী তো, একটু আস্তে। আপনারা বুঝতে পেরেছেন রাধারানীর কিভাবে সাজাচ্ছে? একটু ভেঙে বলি। রাইকে সাজাইছে ভালো, লবঙ্গ মালতী মালো। তার মানে কি? একটা লবঙ্গ মালতী ফুলের মালা রাধারানীর গলায় পরিয়ে দিয়েছে। চন্দনেরও বিন্দু ভালে দিল, একটা চন্দনের বিন্দু নিয়ে রাধারানীর কপালে পরিয়ে দিয়েছে। হ্যাঁ, আর তাহার উপরে সিন্দুরে এর বিন্দু, দেখো যেন রবির কোলে যেন ইন্দু। তাহারের উপরে সিন্দুর বিন্দু, রবির কোলে যেন ইন্দু। আহা, চাঁদ যেন নামে আছে ভূমি গো, চাঁদ যেন নামে আছে ভূমি। আজি চাঁদ যেন নামিয়া আছে বনে গো, চাঁদ যেন নামিয়া আছে বনে। ভক্তমণ্ডলী মা, এইটাই হলো বৈষ্ণব পদাবলীর। দেখুন কি জায়গাটা, নিচে একটা কপালেরই নিচে একটা চন্দন বিন্দু দিয়েছে, তার উপর একটা সিঁদুরের বিন্দু। এখন দিয়ে মনে মনে করছে কি, ওই সিঁদুরের বিন্দুটা যেন সূর্য, আর নিচে যে চন্দন বিন্দু সেটা যেন চাঁদ। তা যেন মনে হচ্ছে ওই সূর্য তার চাঁদকে কোলে করে নিয়ে বসে আছে। হ্যাঁ, এই ভাব দর্শন করে কি করছেন, সখীদের সবাইয়ের বদনে তখন হাত পড়ে গেছে। আহা, কি সুন্দর রূপ দেয়! এ কি রূপ দেখছি! তাই গোবিন্দ দাসেতে কয়, হ্যান মনে মনে হেন লয়। গোবিন্দ দাসে কহে, আরে মনে 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 হেন হেন লয়। চাঁদ যেন নামে আছে ভূমি গো, চাঁদ যেন নামে আছে ভূমি। আহা, চাঁদ যেন নামিয়া আছে বনে গো, চাঁদ যেন নামিয়া আছে বনে। গোবিন্দ দাস মনে মনে ভাবছেন, আহা, আকাশের চাঁদ যেন আজকের মাটিতে নেমে গেছে। বলে আবার চিন্তা করছে, না না, আকাশের চাঁদ কি মাটিতে নামে? হ্যাঁ ও মা, আকাশের চাঁদ আকাশেই থাকে, আকাশের চাঁদ কি মাটিতে নামে? আকাশের চাঁদ মাটিতে নামে না, আমার বলা ভুল হয়েছে। কি জানো, যেন চাঁদের মালা চলেছে, চাঁদের মালা চলেছে, চাঁদের মালা চলেছে, যেন চাঁদের মালা চলেছে। আজি বৃষভানু পালা নয়, চাঁদের মালা চলেছে। বিশ্বভানু মালা নয়, চাঁদের মালা চলেছে। আজি বৃষভানু বালা নয়, চাঁদের মালা চলেছে। বিশ্বভানু মালা নয়, চাঁদের মালা চলেছে। আজি বৃষভানু বালা নয়, চাঁদের মালা চলেছে। বিশ্বভানু মালা নয়, চাঁদের মালা চলেছে। কোন দিক থেকে গেল গো? এই যে এদিকে এদিকে। চাঁদের মালাটা কোন দিকে যাচ্ছে? চাঁদের মালা হলে একটা চাঁদ লাগবে না তো, অনেকগুলো চাঁদের দরকার। তা রাধারানীর কপালে তো একটা চন্দনের বিন্দু দিয়েছে, আর সখীরা যে চলেছে যেন চাঁদের মালা মতো চলেছে। শুধু তাই নয়, এখানে চাঁদের মালা বলতে কি, এই যে 10টা আঙুল, 10টা আঙুলে 10টা নখ, এই এক একটা নখ এত জ্যোতি
এক একটা নখকে যেন এক একটা চন্দ্রের সঙ্গে তুলনা করছে বৈষ্ণব পদকর্তা। তাহলে দু হাতে 10টা নখ, তাহলে 10টা চাঁদ, পায়েও 10টা নখ, 10টা চাঁদ। তাই বলছে চাঁদের মালা চলেছে, চাঁদের মালা চলেছে, চাঁদের মালা চলেছে, চাঁদের মালা চলেছে, হাতে চাঁদ পায়ে চাঁদ, চাঁদের মালা চলেছে, হাতে চাঁদ পায়ে চাঁদ, চাঁদের মালা চলেছে, হাতে চাঁদ পায়ে চাঁদ, চাঁদের মালা চলেছে। হাতে চাঁদ পায়ে চাঁদ, চাঁদের মালা চলেছে। সখীরা সবাই মিলে আজকের চলেছে কোথায়? শ্যাম দর্শন করার জন্য। তাই সখীদেরকে বললো, এই ললিতা বল। তাড়াতাড়ি আয়। আজ রাধিকায় আদেশে মনেরই হরসে, রাধিকা আবেশে মনেরই হরসে, রাধিকায় আদেশে মনেরই হরসে, রাধিকা আদেশে মনেরই হরসে, কুসুম রচনা করে। রাধিকায় আদেশে মনেরই হরসে, রাধিকায় আদেশে মনেরই কুসুম রচনা করে, কুসুম রচনা করে। আজি মালতী। আস্তে আস্তে আস্তে। ও মায়েরা, পিছনের মা, আপনারা বুঝতে পারছেন? আচ্ছা, অসুবিধা হলে বলবেন বলবেন। রাধিকা আদেশে মনেরই হরসে আজকের কুসুম রচনা করে। হ্যাঁ, রাধিকা আদেশে মনের হরসে। সবাই তো যাচ্ছেন, সবাই চলেছেন, মনে উৎফুল্ল ভাব। আজকের প্রাণ গোবিন্দের জন্য আমরা কুঞ্জ সাজাবো। তাই কিছু কিছু সখীরা তারা তাড়াতাড়ি করে আসছে। এই, এত পিছিয়ে পড়লি কেন? তোরা আয়, তোরা আয়, তোরা আয় না গরি, বধুরি লাগে কুঞ্জ সাজা। তোরা 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 হয় না করি, বধুর লাগে কুঞ্জ সাজা। তোরা আয়, তোরা আয়, তোরা আয় না গরি, বধুরি তারে কুঞ্জ সাজা। তোরা 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 হয় না করি, বধুর লাগে কুঞ্জ সাজা। আজি কুঞ্জ মাঝে দেখতে পাবো আমাদের প্রাণের শ্যামরা। আজ কুঞ্জ মাঝে দেখতে পাবো আমাদের প্রাণের শ্যামরা। কুঞ্জ মাঝে, ওই না কুঞ্জ মাঝে, কুঞ্জ মাঝে দেখতে পাবো আমাদের প্রাণের শ্যামরা। তোরা কুঞ্জ মাঝে, ওই না কুঞ্জ মাঝে হরি বল, হরি বল। দেখতে পাবো আমাদের প্রাণের শ্যামরা। তোরা 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 না করি, বধুর লাগে কুঞ্জ সাজা। তোরা না করি, বধুর লাগে কুঞ্জ সাজা। আজি রাধিকায় আদেশে মনেরই হরসে, রাধিকা আদেশে মনের হরসে, রাধিকায় আদেশে মনেরই হরসে, রাধিকায় আদেশে মনেরই হরসে, রাধিকা আদেশে মনের হরসে, কুসুম রচনা করে, কুসুম রচনা করে।
ওই না মালতী মল্লিকা যুথি কামিনী সাজাইছে থরে থরে। মালতী মল্লিকার নানা জাতি সাজাইছে থরে থরে। আজ মালতী মল্লিকার নানা জাতি সাজাইছে থরে থরে। তারা মনের মতন সাজাইছে, তারা মনের মতো সাজাইছে, মনের মতন সাজাইছে। তারা মনের মতো সাজাইছে। প্রাণবধূ আসবে বলে মনের মতন সাজাইছে। ওই না প্রাণবধূ আসবে বলে মনের মতো সাজাইছে। তারা প্রাণে বধূ আসবে বলে মনের মতো সাজাইছে। ওমা, এখানে একটা জিনিসটা লক্ষ্য রাখুন। আমরা আমাদের আশেপাশে যখন দেখবেন কারোর ব্যক্তিগত যখন হরিসভা হয়, আবার অনেক অনেক জায়গায় দেখা যায় হরিসভা ভাগ হয়ে গেছে। এই জালঘরা ও সাইডে আমাদের ওদিকে খবর আছে, আমি ওখানে 3-4 বছর গান করেছিলাম। সেখানে দেখা যাচ্ছে ভাগ হয়ে গেছে, দুটো ভাগ। আমাদের মনের মধ্যেও ভাগ হয়ে যায়। কি, আমরা অনেকে মনে করি ওটা হালদারদের হরিসভা, আমরা কেন যাব। আবার কেউ মনে করি এটা মণ্ডলদের হরিসভা, আমরা কেন যাব। কিন্তু একটা কথা ভাবুন ভালো করে, কীর্তন শুনছেন, কীর্তনের মধ্যে আসল জায়গাগুলো লক্ষ্য রাখুন। সখীদের সঙ্গে করে রাধারানী এসেছে, তা প্রাণ গোবিন্দের সঙ্গে তো রাধারানী মিলিত হবে, তাহলে দায়টা কার? রাধারানী। সখীরা এসেছে কি করবে? রূপ দর্শন করবে। কিন্তু তারাও আজকের এসে কি করছেন? যে যার মতো কেউ ফুল চয়ন করছে, কেউ জায়গাটা ঝাড় দিচ্ছেন, কেউ বাসর সাজাচ্ছেন, কেউ পানে আবার তাম্বুল সাজানোর জন্য তারাও প্রস্তুত হয়ে এসেছে, সেগুলো নিয়ে এসেছে। তাহলে দেখুন, এক একটা সখী এক একটা কর্মে নিযুক্ত। কেন? যে যেমন ভাবে ভগবানকে সেবা করতে পারেন সেটাই তার লাভ। আমরা যদি কেউ মনে করি ওই হালদারদের হরিবাসরে আমরা যাব না, না, বাসর কারোর নাম কিনা নয়, এটা হলো সাধনার স্থল। আপনি গিয়ে বিভিন্ন ভাবে ভগবানের সেবা করতে পারেন। কেউ ধরুন টাকা নেই, সে চাল দিয়ে সাহায্য করলো। আবার কারোর হয়তো টাকা দিল না, চাল দিল না, টাকা দিল। আবার কারোর এমনও আছে মানুষ চালও নেই টাকাও নেই, সে কি করবে? সে কি ভগবানের সেবা করবে না? তাহলে সেই গিয়ে কি করলো? জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিল তাদের সঙ্গে করে। এই আমি এই জায়গাটা আমি পরিষ্কার করে দিচ্ছি তোদের সঙ্গে, একটু গোবর মাটি দিয়ে দিল। এই যে ভগবানের উদ্দেশ্যে যে যতটুকু করবেন এটা জানবেন সেটাই তার সঞ্চয়। কেউ মনে দ্বিধা করবেন না যে ওটা ওর হরিবাসন, আমি কেন যাব না। জগৎকে শিক্ষা দিলেন, আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি না আচরিলে জীবের শেখানো না যায়। জগৎকে শিক্ষা দেওয়ার জন্য প্রাণ গোবিন্দ তিনি এসেছেন নররূপে লীলার প্রকাশ ঘটানোর জন্য। যে জন্য শাস্ত্রে বলা হলো কৃষ্ণের যতেক লীলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ। গোপবেশ বেণুকর নবকৈশর নটবর, কৃষ্ণ লীলার হয় অনুরূপ। ভগবান অপ্রাকৃত লীলা রসের পরকাষ্ঠা। তিনি গোলক বৃন্দাবনে যে লীলা করেছেন, সেখানে যে লীলা করেন, সেগুলো আমাদের মতো সাধারণ মানুষের দৃষ্টিগোচর কোনোদিনই সম্ভব নয়। তাই অচৈতন্য জীবকে চৈতন্য ফেরাবার জন্যে তিনি নররূপে এসে আবার এখানে এই মর্তধামে লীলার প্রকাশ ঘটালেন। এগুলো হলো জীব শিক্ষা। কেউ যদি মনে করেন যে ভগবান ওই রক্ত মাংসের গড়া ভগবান, না, এটা ভুল হয়ে যাবে। আমরা সাধারণভাবে মনে করতে পারি, কিন্তু যারা সাধক মানুষ
তারা কোনোদিন ওই রক্ত মাংসের গড়া ভগবান তারা মনে করেন না। কারণ ভগবান হলেন সচ্চিদানন্দময়, হ্যাঁ, সৎ চিৎ আনন্দ, চিরস্থায়ী। সৎ হলো কি? সব শব্দের অর্থ হলো চিরস্থায়ী সত্তা, চিৎ চৈতন্যময়, আর আনন্দ নির্মল সুখ। তাহলে এই ত্রিশক্তি দ্বারা ভগবানের দেহ গঠিত, সৎ চিৎ আনন্দ। আমাদের দেহ কি দিয়ে গঠিত? আমাদের দেহটা রক্ত মাংস আর হাড়। এই রক্ত, এই দেহটা বিশ্লেষণ করলে কয়েক লিটার রক্ত পাবেন, কয়েক কেজি মাংস পাওয়া যাবে, আর কয়েক টুকরো হাড় পাওয়া যাবে। এটা মানুষের দেহ, কিন্তু ভগবানের দেহটা এইভাবে বিশ্লেষণ করা যাবে না। এটা কেবল তার লীলা বিলাস করার জন্য নররূপে তিনি এসেছিলেন, কিন্তু ভগবান হলেন কি? সচ্চিদানন্দময়। হরিবোল হরিবোল, এটা মাথায় রাখতে হবে। তো যাই হোক, তাহলে এটাও সঙ্গে সঙ্গে মনে করে রাখবেন, দ্বিধা নয়, দ্বন্দ্ব নয়। কে কোন রাজনৈতিক পার্টি করেন আমি দেখব না, আর আমি রাজনীতির জন্য আসিনি। আমি এসেছি আপনাদের মতো, আপনাদের স্বধর্মের মানুষ। আমি চাইব বিভেদ ভুলে গিয়ে সবাই একত্রিত হয়ে ধর্ম পথে নিযুক্ত হয়ে ধীরে ধীরে এগিয়ে যান। মনের মধ্যে যত বিভেদ দ্বন্দ্ব রাখবেন তত আমাদের ক্ষতি হবে, কারোর ক্ষতি হবে না। আমরা কে জানি আজ এই রাত জেগে বসে আছেন মায়েরা বাবারা, আবার একটা বছর পরে যখন এখানে হরিনাম হবে, আমরা আপনারা কেউ বলতে পারি যে আবার একটা বছর পরে আবার এখানে আমরা এসে এই জায়গায় বসে বসে হরিনাম শ্রবণ করব? কি গো মা, বলতে পারবেন? কেউ বলতে পারবো না। কারণ কৌমল দল জল জীবন টলমল ভজ হু হরি পদনীতি রে। পদ্ম পাতায় যেমন জল টলমল করছে, আমাদেরও ঠিক তেমন এই দেহরূপ পত্রে প্রাণরূপ জল সেও টলমল করছে। কখন যে একটা দমকা বাতাসে এই দেহপত্রটি উল্টে গিয়ে প্রাণরূপ জল বেরিয়ে যাবে, অতল জলের সঙ্গে মিশে যাবে, আমরা কেউই জানি না। তাই যতক্ষণ আছেন, আমরা যতক্ষণ আছি, সবাই মিলে মিশে থাকবেন, এটুকু আমার অনুরোধ। আর এই যে সুন্দর হরিসভা আরো দিনের দিনে শ্রীবৃদ্ধি হোক, এটাও মনে করে আমি ঠাকুরের কাছে এটুকুই কামনা করব। চলুন আবার এই লীলার মধ্যে। হ্যাঁ, তাই রাধা রানীর সখীগণ সবাই মিলে এসেছেন, আজকে জিজার মতো কর্মে ব্যস্ত। হ্যাঁ, সবাই মিলে কাজ করছে। কেউ জল আনছে, কেউ জায়গাটা ঝাড় দিচ্ছে, কেউ ফুল চয়ন করে নিয়ে আসছেন, কেউ মালা গাচ্ছেন, আবার কেউ কুঞ্জ সাজাচ্ছে। ভক্তমণ্ডলী মায়েরা সবাই মিলে তো এক এক কর্ম করেই যাচ্ছে ভগবানের আশায় যে আমার কুঞ্জে আজ গোবিন্দ আসবেন। হরিবোল হরিবোল। কিন্তু দেখা গেল কি গো, রাধা রানী কুঞ্জ সাজিয়ে বসে আছেন, কিন্তু প্রাণ গোবিন্দ করলেন কি? আজকের কি হলো গো? ওই যে তাড়াহুড়ো করতে গিয়ে মায়ের কাছে, মা ছাড়ছে না, মায়ের কাছে ঘুমাচ্ছেন, মা গোপাল চুপ, ভালো করে কোলের ধারে যত্ন করে নিয়ে ঘুমাচ্ছে। ঘুম পাড়াতে মা গুনগুন গুনগুন করে দেখবেন, এই যে মারা কিছু মা ঘুমাচ্ছেন, ঘুমাক, এটা ভালো জিনিস। কারণ সারা বছর যারা আমরা ঘুমিয়ে আছি, একটা দুটো দিন জাগতে গেলে আমাদের কষ্ট হয়, কিন্তু তার থেকেও ভালো জিনিস ঘুমালে যদি তাদের শারীরিক উপকার হয়, আমি মনে করি আমার কীর্তনের থেকে সেটাই বিশেষ প্রয়োজন। হরিবোল হরিবোল। তবে যেন সবাই ঘুমাবেন না, এটা অনুরোধ। একটু বসুন, যারা ঘুমাচ্ছে ঘুমাক, তবে লক্ষ্য রাখবেন যাতে না পড়ে যায়। হরিবোল হরিবোল। আর যারা চেয়ারে বসে আছেন, ও মা সবাই জেগে আছেন তো, দেখবেন কারোর যদি ঘুম পায় নিচে বসুন মা, কারণ নিচে বসে বিপদ কম হবে। হরিবোল হরিবোল। আর এখনকার যা শরীর আমাদের, সে আর বলে লাভ নেই। হ্যাঁ ঠিক আছে, ঘুমান, কোনো অসুবিধা নেই, আমি যাওয়ার সময় ডেকে দিয়ে যাবো। তাহলে এই যে জায়গা লক্ষ্য রাখুন, প্রাণ গোবিন্দ এবারে কি করলে? তাড়াহুড়ো করতে
মা তো ঘুম পাড়িয়ে রেখেছে, ঘুম পাড়াবার জন্য চেষ্টা করছে, মা গুনগুন গুনগুন করে গান গাচ্ছে। এখন গুনগুন করে যখন মা গান গাচ্ছে, গান গাইতে গাইতে মা ঘুমিয়ে পড়েছে, কিন্তু গোপাল জেগে রয়েছে। আজকের কে কার ঘুম পাড়াচ্ছে সেটাই চিন্তার বিষয়। হ্যাঁ, মা গোপালকে ঘুম পাড়াতে গিয়ে মা নিজেই ঘুমিয়ে পড়েছে, আর এদিকে মা ধীরে ধীরে মায়ের কোলে থেকে গোপাল উঠে আসছে। তারা হুড়ো করে যেতে যেতে দেখা গেল পথ ভুল হয়ে গেল। আজকের যে পথ ধরে চলেছেন পাশেই রয়েছে চন্দ্রাবলীর কুঞ্জ। হরিবোল হরিবোল আমার চন্দ্রাবলী। এখন তত্ত্বের জায়গা দেখুন, এখানে যে পদ ভুল হয়ে গেল বললাম, এটা কি সত্যি ভগবানের পদ ভুল হয়ে যায় কি না? ভগবানের কোনোদিন ভুল হয় না, ভুল হয় আমাদের। দেখবেন আমাদের অনেক ভুল হয়। যেমন ধরুন, আমরা ভক্ত মানুষ, যেমন ভোরের বেলা ভগবানকে জাগাতে শুরু করি, আবার সন্ধ্যাবেলায় ঘুম পাড়াতে চেষ্টা করি। ভগবান যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার চোখে কি ঘুম আছে গো? এটা ভাববে। ভগবান কোনোদিন ঘুমান না। ঘুমায় কারা? আমরা ঘুমিয়ে আছি, অজ্ঞানতার অন্ধকারে পড়ে আমরা ঘুমিয়ে আছি। ভগবানকে জাগাতে লাগবে না, আগে তোমরা নিজেরাই জাগো। যেদিন তোমরা জাগবে সেদিন তোমাদের ভিতরের থেকে তোমরা নিজেরাই দেখতে পাবে প্রাণ গোবিন্দ অনাদিরাদি তিনি জেগেই বসে আছে। হরিবোল হরিবোল। জায়গা লক্ষ্য রাখুন, তিনি সর্বদাই জেগে আছেন, আমরা ঘুমিয়ে থাকি। দেখবেন আমরা ঘুমিয়ে আছি, গোবিন্দ কিন্তু এখানে পরমাত্মা রূপী ভগবান, সে কিন্তু জেগে আছে, ঢিপ 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 করছে। তিনি যেদিনে ঘুমাবেন এ দেহের আর কোনো মূল্য থাকবে না। দেহ ছেড়ে যেদিন চলে যাবে এই দেহের আর কোনো মূল্য নেই। তাই তিনি ঘুমান না, ঘুমাই আমরা। জাগার যদি দরকার হয় ভগবানকে জাগাতে হবে না, আগে তোমরা নিজেরাই জাগো। তোমরা নিজেরা জাগলে দেখবে তোমরা ভগবান জেগে বসে আছে। প্রেম সে বলুন নিতাই গৌর প্রভানন্দে হরি বল। তাই আজকের প্রাণ গোবিন্দ যে আসছে চন্দ্রাবলীর কুঞ্জে, পদ ভুল হয়ে গেল বলে না। রাধা যেমন একজন ভক্ত, চন্দ্রাবলী তিনিও একটা ভক্ত। রাধা রানী যেমন গোবিন্দকে কাছে পাওয়ার জন্য তার ব্যাকুল বাসনা, চন্দ্রাবলীও তার বাসনা যে হে গোবিন্দ, তুমি কি কোনোদিন আমার কুঞ্জে আসবে না ঠাকুর? আমি তো তোমার জন্য কুঞ্জ সাজিয়ে বসে আছি, তোমার কি কোনোদিন কৃপা হবে না আমার এই কুঞ্জে আসার? হে ভক্ত মণ্ডলী, ভক্ত যখন কান্দে ভগবান তখন কান্দে। রামকৃষ্ণ পরমহংসদেব তিনি নিজেই বলেছিলেন, ওরে যদি মাকে পেতে চাস তাহলে কাঁদতে শেখ। হে ভক্ত মণ্ডলী, না কাঁদলে পাওয়া যায় না। চন্দ্রাবলী বাসর কুঞ্জ সাজিয়ে রাতের পর রাত প্রাণ গোবিন্দের জন্য অপেক্ষা করেছে। হে গোবিন্দ, কবে তোমার সময় হবে আমার কুঞ্জে আসার? তাই আজ তিনি মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য ওই চন্দ্রাবলীর কুঞ্জে গিয়ে কাছাকাছি যখন আসছে, চতুরের শিরোমণি, চাতুরীর তো অভাব নেই, তাই নপুরটাকে চিন্তা করলেন। নপুর, এই নপুর যদি বাজে তাহলে চন্দ্রাবলী জেগে উঠবে, আর জেগে যদি যায় তাহলে সে আমাকে ধরে ফেলবে, আর আমাকে যদি ধরে ফেলে তাহলে এদিকে রাধারানী কিশোর কুঞ্জে বাসর সাজিয়ে আছে, তাহলে তাকেও যেতে পারবো না। লীলার জায়গাগুলো লক্ষ্য রাখুন। তাই নপুর ধীরে ধীরে নপুরটাকে বলছে, নপুর তুই রুনুঝুনু সুরে বাজিস না। হে ভক্তমণ্ডলী,
এই নূপুরকে যখন বলল যে রুনু ঝুনু সুরে বাজিস না, নূপুর বললেন বেশ গোবিন্দ, আমি তোমার কথাই রাখবো। তুমি তো আমাকে বলনি যে একেবারে বাজিস না। নূপুরের সব থেকে মিষ্টি ধ্বনি কি? রুনু ঝুনু সুর। এই রুনু ঝুনু শব্দটা বাজবো না, বেশ, কিন্তু আমি একেবারে যে বাজবো না সেটা তো তুমি বলনি। দেখুন, আইন যেমন আছে তার ফাঁকও তেমন। প্রাণ গোবিন্দ বলে রুনু ঝুনু সুরে বাজিস না, তাই নূপুর আজকের রুনু ঝুনু সুরে বাজছে না, কিন্তু বাজছে তো বটে। তাই আজকের পদকর্তা বললেন নূপুর কি বলে বাজছে জানো? আজ নূপুর বাজিছে চন্দ্রাবলী, আজি নূপুর বাজিছে চন্দ্রাবলী, আজি নূপুর বাজিছে চন্দ্রাবলী, আজি নূপুর বাজিছে চন্দ্রাবলী। ওই ওঠো ওঠো জাগো চন্দ্রাবলী, নূপুর বাজিছে চন্দ্রাবলী, ওঠো ওঠো বলে চন্দ্রাবলী, নূপুর বাজিছে চন্দ্রাবলী। ভক্তমতী মায়েরা, জায়গাটা দেখেছেন, আমি একটু আগেই বললাম হরিনামে কৃষ্ণ নাম বড়ই মধুর, যে কৃষ্ণ ভজে সে বড় চতুর। তাহলে কৃষ্ণ অঙ্গের যে অলংকার, সেও কি কম চালা? তাই আজকের চন্দ্রাবলীর ঘরের দিকে যত এগিয়ে যাচ্ছে, আর নূপুর তত কি করছেন? চন্দ্রাবলী চন্দ্রাবলী বলে বলে আসতে আরম্ভ করেছে। কি নূপুর, এমন করে যদি বাজিস আমি তো ধরা পড়ে যাব। নূপুরের শব্দ যখন এই বেজে চলেছে, এদিকে তখন ওই চন্দ্রাবলীর কুঞ্জে, চন্দ্রাবলীর একটা সই, তার নাম হলো পদ্মা, আর একজনের নাম ছিল ভদ্রা। তাই পদ্মা সঙ্গে সঙ্গে পদ্মাকে বললে, পদ্মা ওকে যা, ওকে যা, নূপুর বাজায় কে বাজায়, ওকে যায় ওকে যায়, নূপুর বাজায় ওকে যায় গো, ওকে যায় ওকে যায়, নূপুর বাজায় কে বাজায় গো, ওকে যায় ওকে যায়, নূপুর বাজায় কে বাজায়, ওকে যায় ওকে যায়। হরি বল, প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ওকে যায় ওকে যায় গো, নূপুর বাজায় ওকে যায়।